একটা উপকার করি আমি কাঁদতে চাই। আচ্ছা ঠিক আছে, কাঁদলে যদি আপনি একটু হালকা হন তাহলে আপনি কাঁদেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে ভালো লাগতো যদি আমি আপনার একটু উপকার করতে পারতাম। স্যার আমার পা ধরলো, তোরা ছাড়ুম না, আমি খুন করুম, তোরা খুন করুম। বাবা দিয়ে দাও বাবা। এই কি বাবা আনিকে আমি তোর আগে মাগফিরাত তুমি এখানে কেমন করে? আরে হেই আইলের এদিক দিয়ে যাইতেছিল তো হঠাৎ করে আমার লগে দেখা। বুঝছো মাগফিরাত, এই যে তুমি একটা কত একটা ভালো মেয়ে, কত ভালো একটা কি সফট নরম মনের মানুষ, নরম নরম মনের মেয়ে। তোমার জন্য না আমার খুব মায়া লাগে। আরে আগে তো বুঝি নাই বিলাতের মায়েরা এত মন নরম। ইংরেজিতে ছবি দেখে উল্টাপাল্টা ভাবছিলাম, কিন্তু ইংরেজিতে ছবি ওই যে টিভির ভিতরে ইংলিশ সিনেমা দেখা না, ওইটা দেখে মনে করছিলাম যে হেরা কেমন জানে। কিন্তু তোমার লগে মিশে আমার মনে হইতেছে যে এই মানে এই বিলাতের মেয়েরা এদের ভিতরে একটা মন নরম ভালো। তোমার লগে পরিচয় না হইলে বুঝতাম না, বুঝছো? তোমার লাগে খারাপ লাগে যে আরে তুমি এই নরম মনটারে, ইস কি কম আমার ভাইস্তা। কি করেছে আঙ্কেল? হ্যাঁ সরি ভাইয়া, কি করেছে? হ্যাঁ এই যে দাগা দিছে মনের ভিতরে, দাগা দাগা হইলো কি ওই যে খুন্তি গরম কইরা বুকে দিয়ে দিছে। দূরও কিছু বুঝে না। সামিস সামিস হ্যাঁ সামিস গরম করে বুকের উপর দিয়ে দিছে। ওকে ওকে হ্যাঁ তো এটা কি ঠিক করছে? এটা তো ঠিক করে নাই। আরে আমার বাইসটা যে এরকম একটা কাজ করবো এটা আমি স্বপ্নও ভাবিনি। যাক খুব মায়া হয় তোমার লাগে। কি হয়েছে? ওর কিছু হয়েছে? আরে ইয়া কি বলে, হ্যাঁ এই জায়গায় এসে তোমার বাদ দিয়ে আর একটা মাইয়ার সাথে ইয়া সম্পর্ক, বুঝো নাই, সম্পর্ক জড়াইছে, তাইলে এটা কি ঠিক হয়েছে? আমি হলে তো কোনোদিনও পারতাম না। আমি হলে কি পারতাম? আই মিন রিলেশনশিপ, রাইট? হ্যাঁ ওই যে বললাম না, এই যে সম্পর্কটা হয়েছে, আমি কি আর হইলে সম্পর্কটা তোমার বাদ দিয়ে কি আরেকজনের কাছে যাইতে পারতাম বলো? এই যে তোমার মতো একটা মেয়েরে রাইখা আরেকজনের লোক এরকম সম্পর্ক জড়ানো, আরে সুজন সুজন তুই কি করলি রে? আরে সুজন মানুষের মনে এইভাবে দাগা দিলি, এটা কি তুই ঠিক করলি? এটা তো তুই ঠিক করলি না। হ্যাঁ অ্যাকচুয়ালি ভাইয়া আমি কি বলবো, আমি বুঝতে পারি নাই যে ও এখানে এসে কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যাবে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি কি ওর গার্লফ্রেন্ডটাকে দেখতে পারি? অবশ্যই দেখাবো। কি ভয় পাইতেছো কি? ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ এই যে আমি ও দেখাইতে নিয়ে যাবো আর কি তোমার। হ্যাঁ তবে তোমার একটা কথা বলি, মাইন্ড করবা না? নো প্লিজ সে। হ্যাঁ নো নো আমি মাইন্ড করব না। হ্যাঁ সেটা হলো যে এই যে আমাদের এই কি সুন্দর গ্রাম, আমার খুব ইচ্ছা পুরা গ্রামটা তোমার ঘুরে দেখাই। তোমার মতো এত এরকম নরম মনের মানুষ পাইছি, দেখি না আজকাল আর এরকম মানুষ নাই। তারপর দেখাতে দেখাতে তাকে বাড়িতে নিয়ে যাবো নি, তোমার দেখাবো নি। মানে কি মায়ারে যে সে পছন্দ করছে। হ্যাঁ তো এই তোমার মতো এরকম চুল নাই, এই যে এরকম চুল নাই আর কি। হ্যাঁ এরকম চুল নাই, মাথায় চুল নাই। তোর বোঝে না, চুল আছে এই বিলাতি চুল নাই। এই যে চুলগুলো যে এরকম এদিক দিয়ে বিলাতি না, এরকম বিলাতি স্টাইল নাই। বাই দ্য ওয়ে আপনি কি বিবাহিত? হ্যাঁ মনের মতো কারোরে পাই নাই, তবে একজনরে পাইছিলাম। আরে হে মাইয়াটাও পাগল হইয়া গেল গা। আমার আসলে কোনো কিছু নাই এর লেগা, মানে আমিও মনে মনে খুঁজতেছি আর কি। একটা নরম মনের মানুষ হইলে তার সাথে একটু ঘোরাফেরা করতাম আর কি। হ্যাঁ চলো এই গ্রামটা একটু দেখা নিয়ে আসি, আসো। হ্যাঁ ওই যে এই মোবাইল। আমি 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 যাচ্ছি।
কিরে হারা দুনিয়ায় খোঁজা বেড়াইতেছি আর এখানে গেদা ঘুরে গেলার মতো বইবে কানতেছিস, কি হয়েছেটা কি? আপনি আসলে বহুত হারামি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হারামি আব্বা হচ্ছেন আপনি। আবার ভালো বইটারে আপনি পাগলা কারণে পাঠাই দিয়েছেন। সুস্থ বোন, ভালো বোন, আপনি একটু দয়া ভয় আপনার লাগলো না? কেমনে করলেন আপনি? চুপ করে আছেন কি লেগা? এখন কি করবেন? কি কমুটা কি? হারা গ্রামের মধ্যে সে জ্বালায়, বড় বাড়িরে জ্বালায়, ঘরের মধ্যে জ্বালায়, আমারে জ্বালায়, তোরে জ্বালায়, তোর ছোট বোনরে জ্বালায়, দিয়ে আইছে একবার। হে বাড়ির লোকজনের জ্বালায়, শেষকালে গ্রামের লোকজন অসুস্থ হয়ে পাগলা কারোতে দিয়ে দিচ্ছে। আমারও পাঠায় দেন, হ্যাঁ আমিও পাগলা কারোতে যাই, আপনারা শুদ্ধ চলেন। দিমু তোরেও পাগলা কারোতে দিমু, দরকার হলে আমিও যাম। স্যার আপনিও যান, আপনারও যাওয়া দরকার। মাথাটা তো আপনার গেছে, নিজের মায়ের পাগলা কারোতে পাঠায় দেয়। আপনি তারা আনতে গেলেন, দিয়ে এলেন না কিল্লিগা, পাগলা কারোতে ছুঁয়েছেন কিল্লিগা। ওরে বেটা, আমি আনতে গেছি, তোর বইনারে আনতে আমি এই গ্রামে গেছিলাম, যাইয়ে দেখি নাই। কারণ এই গ্রামে যে বাড়িতে রাখছিলাম এ বাড়ির লোকজনের এসে জ্বালায়, গ্রামের লোকজন এনে জ্বালায়, গ্রামের লোকজন ধরে নিয়ে পাগলা কারোতে দিয়ে দিচ্ছে। আমি তো দেই নাই। গ্রামের মানুষগুলো বহুত আরামি আছে, আপনি আরামি, গ্রামের মানুষ আরামি। ওই আলামিনের বাচ্চাটা আমি ছাড়ুম না, ওই আলামিনের আমি ধরে ছাড়ুম। এই শোন, আলামিনের আমি কইছি না। এ বাবা সিরাজ, আমার কথা শোন, আলামিনের কোনো দোষ নাই। এই সিরাজ, সুজন বলছে যে একটা মেইল অ্যাড্রেস খুলতে। অ্যাড্রেস মানে ওই যে মেইল ঠিকানা আর কি, বুঝছো না? তুমি আমাকে একটু ফেসবুক খুলে দিও তো। হ্যালো। হ্যালো, হ্যাঁ আপনি কে? ইটস মি মাগফিরাত। মি মাগফিরাত? নো নো, মাই নেম ইজ মাগফিরাত। আমার নাম মাগফিরাত। ও মাগফিরাত, মিটা কি টাইটেল? না না, তো এখানে অ্যাকচুয়ালি আমি জনকে খুঁজছিলাম। জন? 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 ওপস সরি, সুজন। সুজন। ও সুজন, আমাদের ভাস্তে সুজন। এই বসো না, বসো না। বসো। হেই, হাউ আর ইউ? হাউ আর ইউ? কি হয়েছে? সুজন কোথায়? সুজন, সুজন হচ্ছে ওই বাইরে একটু কাজে আরে গেছে। সুজন তো ওই যে বান্দির সাথে, ওই যে কে জানি গেছে, নদীতে মনে হয় গেছে মাছ ধরতে। বান্দি? বান্দি? বান্দি মানে হচ্ছে বান্ধা, মানে বাড়ির বাড়ির বান্ধা কাজের লোক। আই মিন হোম সার্ভেন্ট। হ্যাঁ, ইয়েস ইয়েস, হোম সার্ভেন্ট। তো ও হোম সার্ভেন্টকে একটু হেল্প করে। সরি, হোম সার্ভেন্টকে হেল্প করতে গেছে? আরে ওর তো কাজই এটা, সারাক্ষণ ওই বান্দির পিছনে ঘুর ঘুর ঘুর। হ্যাঁ, এইটা হচ্ছে ও খুব আনন্দ নিয়ে করে। এটা হচ্ছে কি বলে, আনন্দ, প্লেজার, প্লেজার নিয়ে করে। হ্যাঁ, সুজন প্লেজার বলছিল না? তো প্লেজার নিয়ে করে। তো এটা হচ্ছে এ বাসার ট্র্যাডিশন। উনি মেবি কিছু একটা বলতে চাচ্ছিল। ওই যে ফকিন্নি স্বভাব। ফকিন্নি? আই মিন পোর। না, এটা হচ্ছে ওর কি বলে, উদারতা, উদারতা। ও ওয়াও, সো ইন্টারেস্টিং। সো নো ইন্টারেস্টিং। তো যেটা হচ্ছে যে নো ইন্টারেস্টিং এর জন্য বলছি, তুমি তো দেখতে সো সো সুন্দর। হ্যাঁ, ওকে, বিউটিফুল। ইয়েস ইয়েস, বিউটিফুল। সো যেহেতু 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 বিউটিফুল, সেহেতু তুমি কিন্তু সুজনকে বোঝালে সে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তো তুমি ওকে বোঝাবা এবং বুঝায়ে ওকে হচ্ছে সার্ভেন্টের পিছনে ঘুরতে নো করে দিবা। হ্যাঁ, ঘুরতে না করবা আর কি। তো আন্ডারস্ট্যান্ড? ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ।
কান্দো না বাজান, কান্দো না। তোমার মা যদি একটু রাজি থাকতো তাইলে তোমার জীবনটা কত সুন্দর হইত। কিন্তু তোমার মা তো গরিব পছন্দ করে না। আমরা তো গরিব মানুষ। এই পৃথিবীতে কত জায়গায় কত গরিব মানুষ আছে। তোমার মায় গরিব পছন্দ করে, কি করি নে বাবা? আমার যৌবন বৃদ্ধ বয়সটা সবই তো শেষ তোমাকে পরিবারের জন্য। আমার উচ্চ শিক্ষিত পোলাডারে তোমাকে বাড়িতে কামের কাজ করাচ্ছে। আমার বিবাহ হচ্ছে মাইয়াটা তার এটা বান্ধে কাটাচ্ছে। কি হলো? আমি আব্দুল্লাহকে অনেক ম্যাডাম করে বলছি, আপনি আমার মাফ করে দেন। আমার মাথা ঠিক ছিল না, আমার মাথা নাই, আমার মাথা কাজ করে না। আমি জানি বাবা তুমি সম্পার অনেক ভালোবাসো, কি করবো বাবা? রানীমা যদি মাফ করে দেন, আমি ভুল করে এলেছি, আপনাগুলো খুব খারাপ ব্যবহার করে এলেছি। মাফ করে দেন আম্মা। বাবা ল পড়ো, ল বই থাকবো বাবা। আমার কিচ্ছু ভালো লাগে না আসলে স্যার, আমি একটু বই, এই জায়গায় একটু বই, 1 লাখ একটু বই আপনার স্যার। আম্মা, আম্মা আমরা যাই, তুমি সুজনকে বিয়ে করো। কিন্তু কেন? আমি তো দেশে বিয়ে করব না, আমি এসেছি ওকে নিয়ে যেতে। নিয়ে যাও, তা তো আরো ভালো। কেন নিয়ে যাবে কেন? আচ্ছা, তুমি কি জানো সুজন তোমার সাথে দেশের বাইরে যাবে কিনা? আগে জানো যে তোমার সাথে সে যেতে রাজি কিনা, তারপর এসব বিষয়ে কথা বলো। এটা বেটার, তাই না? হু ইজ শি? মাহিয়া করে সুজন ইজ মাই ব্রাদার। ওকে? ও, সুজন ইওর ব্রাদার? এনিওয়েজ, আমি সুজনের গার্লফ্রেন্ড, আমি এসেছি ওকে বিয়ে করে নিয়ে যেতে। ও আচ্ছা, গার্লফ্রেন্ড। আচ্ছা, সুজন ভাইয়া কি তোমাকে একবারও বলেছে যে তুমি তার গার্লফ্রেন্ড? নিশ্চয়ই না, কারণ আমি আমার ভাইকে খুব ভালো করে জানি। শোনো, আগে তুমি এই বিষয়ে শিওর হয়ে নাও, তারপর তুমি ভাইয়াকে বিয়ে করে দেশের বাইরে চলে যাও, তখন আমরা আর কিছু বলবো না। ওকে? মাহিয়া, তোমার এসব পাকনামি না করলেও চলবে। ও কি না বুঝে এখানে আসছে? মামি, তোমার মাথায় না এতটুকু বুদ্ধি নাই, পুরো গোবর। বাবে, আপনাদের ঘরে নাকি বিলাতি মাইয়া আইছে? এই, তুই এই বাড়িতে ঢুকছস কেন? আরে আপনি কি বিলাতি মাইয়া? হে, হোয়াট ডু ইউ মিন বাই বিলাতি? আরে বিলাতি মাইয়া মানে সুন্দর সুন্দর। এই, তুই এখানে কি করস? তুই সবগুলো মেয়ের পিছনে লাইন মারস, তাই না? যাবি এখান থেকে? মাই হার্টবিট ফর ইউ। এই, তুই যাবি? তুই ঢুকছস কেমনে? সিরাজ, সিরাজ! ভাবি আসতে। এই মেয়ের পিছনেও না? না, আমি তো এখান থেকে যা। ভাবি আসি। ফাজিল। মামি শুনো, তোমার এই বিলেতি মেয়েকে উপরে নিয়ে গিয়ে একটু খাইয়ে দিয়ে বুঝাও, যাতে পরবর্তীতে তোমার দলটাই ভারী হয়। ওকে? আচ্ছা শুনো, এই বেয়াদব মেয়ের সাথে কথা বলে লাভ নেই, তুমি আমার সাথে আসো। আরে আসো বলছি তো, আসো। আরে আস্তে
কেন? লাগছে তো। লাগছে মানে আগে তুমি এই প্রশ্নের উত্তর দাও, তুমি এখানে কি করছো? কি সমস্যা? আসবো না মানে তো কার কাছে আসবো? আজব, আমাকে একটু জানাই আসবে না? তুমি কি আমার কল পিক করো? হোয়াটসঅ্যাপটা চেক করো, কত হাজার টেক্সট করছি, একবারও কি সিন করছো? আর কল তো ধরোই না। তো হঠাৎ এভাবে উড়াল দিয়ে আমার কাছে চলে আসার কারণ? আসার কারণ কিছুই না, তোমাকে অনেক দিন ধরে দেখি না, দেখতে ইচ্ছা করছিল তাই তোমাকে দেখতে এসেছি। তাই নাকি? হ্যাঁ। তো নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আচ্ছা, কি শুনতেছি এইসব? তোমার নাকি এখানে গার্লফ্রেন্ড হয়েছে, তার সাথে ঘুরে বেড়াও, আবার তাকে নাকি বিয়েও করবা। মানে আসতে না আসতে এইসব কথা মানুষ তোমার কানে দিয়ে দিয়েছে না? দেখো, মানুষের চলতে ফিরতে কিন্তু বন্ধুর প্রয়োজন হয়। আমি এখানে আসছি গ্রামের মধ্যে একা ঘুরে বেড়াই, তো উপরওয়ালা একটা বন্ধু মিলিয়ে দিয়েছে। এখন কপালে যদি থাকে যে ওই বন্ধুটা মেয়ে হবে, সেই অর্থে তুমি বলতে পারো গার্লফ্রেন্ড। আর বিয়ে? বিয়ে? বিয়ে তো করবোই। মানে তুমি ওই মেয়েকে বিয়ে করবা? আরে বাবা, আমি কখন বললাম যে ওই মেয়েকেই আমি বিয়ে করব? বলছি আমার বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে নাকি? ও ওকে। আর ঠিক আছে, এখন চলে যেহেতু আসছো, এগুলো নিয়ে পেঁচাল পেরে লাভ নাই। মম এন্ড ড্যাডের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার সাথে দেখা হয়নি, চলো যে কথা বলবো, আসো। কি রে, কি কবি ক? আব্বা, আমি চাকরিটা করুম না। চাকরি করবি না? কি কষ্টি এসব বাবা? আমি ফাইনাল সিদ্ধান্ত নিছি, চাকরিটা করুম না। এক মাসের মধ্যে চাকরিটা ছেড়ে দেবো। চাকরি করবি না? করবিটা কি? হ্যাঁ, করবো নাকি মানে কি? তোমার পোলাকে অশিক্ষিত মূর্খ, এটা ঠিক। আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে তুমি আমাকে মানুষ করছো, লেখাপড়া শিখাইছো, কিন্তু এটা তো গোলামের চাকরি করার জন্য না আব্বা। কোন ধরনের বিচার করো তুমি? মানুষকে মানুষ মনে করো না? এই সুস্থ মেয়েটাকে তুমি পাগলা গারদে দিয়ে কি প্রমাণ করলা? চলাম মারে বুঝাইয়া চম্পারে পাগলা গারদ থেকে ছুটে আনি। ভাই তুই পারবি? এটা কাম কর না বাবা, মজনুরটা আমার কাছে লই যায়। পোলাটা ভালো আছিল কেমনে কোন? হ্যাঁ, এই পোলার লেগে আমার বোনটা আজকে পাগলা গারদে ভর্তি অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, শুয়ার